বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত সবকের মধ্যে আমরা 4টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আল্লাহ তাআলার অস্তিত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা যে আছেন এটার আসলে দলিলটা কি। তো আমরা খুবই মুখতাসারভাবে সেখানে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পৃক্ত আরেকটা বিষয়, সেটা হলো আল্লাহ তাআলার সিফাত নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের আলোচনাটা বলা যায় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে আমাদের অবস্থান, তারপরে মুতাজিলাদের অবস্থান, মানে ক্ষেত্র বিশেষ আলোচনা আসবে, বিভিন্ন ইশকালাত আসবে। বিশেষ করে বর্তমান সালাফি যারা আছেন তাদের সাথে আসলে আল্লাহ তাআলার সিফাতের কোন অংশে গিয়ে আমাদের সাথে ইখতিলাফ, এবং আমাদের ব্যাখ্যাটা কি এবং তাদের ব্যাখ্যাটা কি, এই বিষয়গুলো আজকের আলোচনার মধ্যে আসবে আর কি ইনশাআল্লাহ। তো আজকে আমরা মূলত কবিতার মানে 3টা কবিতা নিয়ে আলোচনা করব, এবং এই 3টা কবিতারই মূলত আসলে সিফাত কেন্দ্রিক আলোচনা। তো আমরা প্রথমে যদি দেখি যে লেখক 8 নম্বরে যে কবিতাটা উল্লেখ করছেন যে ইউখালিফুহা ফালিল মাখলুকি নকসুন ওয়া খালিকুহা আবা ইল্লা জালালা, মানে আল্লাহ তাআলা সৃষ্টির বিপরীত আর মাখলুকের মাঝে ত্রুটি ও অপূর্ণতা আছে, কিন্তু খালেক বা স্রষ্টা সকল গুণে পরিপূর্ণ গুণান্বিত। কাদিরুন আলিমুন হাইয়ুন মুরিদুন সামিউন মুবসিরুন লাবিসাল জামালা, তিনি পূর্ণ ক্ষমতাবান, সর্বজ্ঞানী, চিরঞ্জীব, একক ইচ্ছার অধিকারী, সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, তিনি সকল সুন্দর গুণে গুণান্বিত। 10 নম্বর কবিতাটি হচ্ছে ওয়ালিস্তিহকাকিহি হাযিহিল আসামি সিফাতুন ইয়াস্তাহিক্কু বিহাল কামাল, এবং আল্লাহ তাআলা এই গুণগুলোর উপযুক্ত হওয়ার কারণে বা এই গুণগুলো সাব্যস্ত হওয়ার কারণে তার সাথে এমন আরও কিছু সিফাত সাব্যস্ত হচ্ছে যেগুলোর মাঝেও তিনি পরিপূর্ণ। তো আমরা যদি দেখি যে আজকে আমাদের মূল আলোচনাটা হলো সিফাত কেন্দ্রিক আলোচনা, এবং আকীদা শাস্ত্রের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে শব্দগুলো, এই শব্দগুলোকে বিভিন্ন ইমামরা আপনার 5 ভাবে ভাগ করে থাকে। এর মধ্যে থেকে 4টা ভাগ গুরুত্বপূর্ণ। তো এটাকে আমরা সিফাত হিসাবে বলতে পারি, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতগুলো 4টি ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে আস-সিফাতুন নাফসিয়্যা, 2 নম্বর হচ্ছে সিফাতুল মাআনি, 3 নম্বর হচ্ছে আস-সিফাতুল ফি'লিয়্যা, 4 নম্বর হচ্ছে আস-সিফাতুল খাবারিয়্যা। আল্লাহ তাআলার সিফাত বা গুণ যে 4 প্রকার, এর মধ্যে থেকে প্রথম প্রকার হচ্ছে আস-সিফাতুন নাফসিয়্যা। এখন সিফাতে নাফসিয়্যা আসলে কাকে বলে? মূলত আসলে সিফাতে নাফসিয়্যা বলা হয় এমন কিছু শব্দকে যে শব্দগুলো মূলত আসলে আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়, অর্থাৎ সত্তার বাহিরে অতিরিক্ত কোনো অর্থ বোঝায় না। যেমন আমরা যদি বলি আল্লাহ, এই লফজটা কিন্তু আসলে আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়। আবার আমরা বলি যে মওজুদুন, এই মওজুদ বলে কিন্তু আল্লাহ তাআলার সত্তাটাকেই বোঝায়। জাতুন, এটা আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়। তারপরে শাইউন, এই শব্দটাও আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়। আবার ওয়াজিবুল উজুদ, এটাও আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়। তো এগুলোকে বলা হয় আস-সিফাতুন নাফসিয়্যা, অর্থাৎ যে শব্দগুলো আল্লাহ তাআলার সত্তাকেই বোঝায়। 2 নম্বর হলো আস-সিফাতুস সালবিয়্যা। সিফাতে সালবিয়্যা বলা হয় এমন কিছু সিফাতকে বা এমন কিছু গুণকে, মূলত যে গুণগুলো তার বিপরীত অর্থকে আল্লাহ তাআলার জন্য নাকচ করবে। এই জাতীয় সিফাতের সংখ্যা অনেক। বাকি আকীদার কিতাবের মধ্যে 5টা বিষয়কে উল্লেখ করা হয় বা 5টা সিফাতকে উল্লেখ করা হয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল কিদাম, আল বাকা, আল মুখালাফাতু লিল হাওয়াদিস, আল কিয়ামু বিন নাফসি, আল ওয়াহদানিয়্যা। আল কিদাম মানে হলো অনাদি। তো অনাদির বিপরীত কি? অনাদির বিপরীত হচ্ছে সৃষ্ট। তো আল্লাহ তাআলা কাদিম, অনাদি, এটা সিফাতে সালবিয়া মানে হলো বিপরীত যে অর্থটা, এই অর্থটা সাব্যস্ত হবে না। তার মানে আল্লাহ তাআলা কাদিম, এই কাদিমের বিপরীত হচ্ছে সৃষ্টি হওয়া, আর এই সৃষ্টটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে না। তো কাদিম শব্দটা 2 অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে পুরাতন অর্থে, অর্থাৎ কোনো জিনিস নতুন, আবার সেটা পুরাতন কাদিম ক্ষেত্রে ব্যবহার হয়।
আবার কদিম এই অর্থ ব্যবহার হয় যে এই জিনিসটা একবারে অনাদিকাল থেকেই এটা বিদ্যমান। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে যে কদিম শব্দটা, এই কদিম শব্দটা এখানের মধ্যে এটা অনাদির অর্থেই ব্যবহৃত হয়েছে। এখন এই যে কদিম আল্লাহ তাআলার সিফাত, এটা একটা দলিল হচ্ছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহুম্মা আনতাল আউয়াল ফালাইসা ক্বাবলাকা শাইউন, হে আল্লাহ আপনি শুরু, আপনার পূর্বে কোনো কিছুই ছিল না। তো এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলাই হচ্ছেন কদিম, এছাড়া দুনিয়ার আর কোনো কিছুই কদিম না। 2 নম্বর হলো সিফাতে সালবিয়ার আল বাকা। আল বাকা মানে হলো তিনি আবাদি, চিরস্থায়ী। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া আনতাল আখির ফালাইসা বা'দাকা শাইউন, আপনি হলেন সর্বশেষ, আপনার পরে আর কিছুই থাকবে না। তো এখান থেকে বোঝা যায় যে দুনিয়ার প্রত্যেকটা মাখলুকের একটা শেষ আছে, কিন্তু আল্লাহ তাআলার জাত, এই জাতের কোনো শেষ নেই। তো আল বাকা এটা সিফাতে সালবিয়া, মানে হলো এর বিপরীত যেটা এটাকে সাব্যস্ত করবে, মানে হলো চিরস্থায়ীর এর বিপরীত হলো আপনার অস্থায়ী, অস্থায়ীটাকে নাকচ করবে, অর্থাৎ আল্লাহ তাআলা চিরস্থায়ী। এখানে একটা প্রশ্ন আমরা যদি একটু মানে জেহানে রাখি বা ইশকাল আসতে পারে অনেকের কাছে, সেটা হলো যে আসলে আমরা যদি দেখি যে দুনিয়ার মধ্যে সব জিনিসই স্থায়ী, সব জিনিস বলতে না, মনে করেন আমরা যদি মিসাল উল্লেখ করি যে প্রায় জিনিসই, অনেক জিনিস আছে স্থায়ী। যেমন আমরা একসময় রুহের জগতে ছিলাম, এখন দুনিয়ার জগতে আছি, এরপর আবার আমরা কবর জগতে থাকব, এরপর আবার মানে হাসরের পরবর্তীতে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। তো সেই হিসাবে ধরলে তো বোঝা যায় আমরাও চিরস্থায়ী। আবার আপনি যদি জান্নাত জাহান্নামের কথা ধরেন, জান্নাত জাহান্নাম চিরস্থায়ী। তো আসলে আল্লাহ তাআলাও চিরস্থায়ী এবং আমরাও এক দৃষ্টিকোণ থেকে বা কিছু মাখলুকও এক দৃষ্টিকোণ থেকে চিরস্থায়ী। আসলে এই দুইটা চিরস্থায়ীর মাঝে কোনো পার্থক্য আছে কিনা, এটা একটা সোয়াল। এই সোয়ালের জবাব হচ্ছে যেটা, সেটা হলো এই উভয় চিরস্থায়ীর মাঝে একটা বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের চিরস্থায়িত্ব যেটা, এটা কিন্তু জাতি না, কিন্তু আল্লাহ তাআলা চিরস্থায়ী হলো জাতি। জাতি দ্বারা বুঝাতে চাচ্ছি অর্থাৎ একজন ব্যক্তির সত্তা দ্বারা এটা গঠিত, এখানে অন্য কারো হস্তক্ষেপ নেই। যেমন আল্লাহ তাআলার চিরস্থায়িত্ব হচ্ছে জাতি, এখানে এমন না যে অন্য কেউ তাকে চিরস্থায়ী রূপে মানে রাখছে বিদায় সে আছে, বিষয়টা এমন না। কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা কি, আমাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে রাখছেন। আমাদের কখনো রুহের জগতে রাখছেন, কখনো দুনিয়ার জগতে রাখছেন, আবার আমাদেরকে পরকালে নিয়ে যাবেন, আবার জান্নাত জাহান্নামে নিয়ে যাবেন। এগুলো সব কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। অনুরূপভাবে জান্নাত জাহান্নাম যেটা, এটাকেও চিরস্থায়ীভাবে রাখা মানে হলো আল্লাহ তাআলা এটাকে চিরস্থায়ীভাবে রাখছেন বিদায় সেটা চিরস্থায়ীভাবে থাকবে। কিন্তু আল্লাহ তাআলার যে চিরস্থায়িত্ব, এটাকে কিন্তু অন্য কেউ রাখছে না, এটা হলো জাতি, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তাটাই এমন যেটা অনাদিকাল থেকে আছে এবং চিরস্থায়ীভাবে থাকবে, এটা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল না। দ্বিতীয় একটা বিষয় হলো যে একটা কথা প্রসিদ্ধ আছে যে সাবআতুন লা তামুতু ওয়া লা তাফনা ওয়া লা তাযুকুল ফানাআ, আন-নার ওয়া সুক্কানুহা, আল জান্নাতু ওয়া সুক্কানুহা, ওয়াল লাউহু ওয়াল কলম ওয়াল কুরসিয়্যু ওয়াল আরশ। যে 7টা জিনিস, এগুলো কখনো মৃত্যুবরণ করবে না, এগুলো সবসময়ই থাকবে। একটা হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামী, জান্নাত এবং জান্নাতি, লৌহ, কলম, কুরসি, আরশ। এগুলো প্রথম কথা হচ্ছে যে এই যে বর্ণনাটা বা এই যে একটা কথা, এই কথাটা কিন্তু আসলে কোনো হাদিস না, প্রথম কথা আমাদের এটা বুঝতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো আমরা যদি দেখি যে কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, মানে হলো সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা সত্তা ছাড়া। তো এই আয়াত থেকে বা এই আয়াতের জাহিরি অর্থ থেকে যেটা বোঝা যায় কিয়ামতের জন্য সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা যেগুলোকে চান তিনি আবার সেগুলোকে পুনরায় সৃষ্টি করবেন। এখান থেকে এই জিনিসটা বোঝা যায়। এখন আমাদের ইমামদের কেউ কেউ আবার দেখা যায় 7টা জিনিস যে আছে, এই 7টা জিনিসকে কেউ কেউ বলেছেন যে এগুলো স্থায়ীভাবে থাকবে, কিন্তু আসলে এগুলোর পিছনে কোনো দলিল আছে কিনা এই বিষয়টা আসলে আমিও জানি না, বা যাদের কিতাবে দেখেছি তারাও আসলে এরকমভাবে কোনো দলিল এখানে উল্লেখ করেননি। বাকি এখান থেকে যেটা বোঝা যায় যে কোরআনের জাহের দ্বারা বোঝা যায় সবকিছু ধ্বংস হয়ে যাবে, বাকি কোনো কোনো ইমাম এগুলোকে ইস্তেসনা করেন। তৃতীয় বিষয় হলো আল মুখালাফাতুল হাওয়াদিস, এটা খুব গুরুত্বপূর্ণ, সামনে দেখি ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত আলোচনা আসবে, বাকি সংক্ষেপে আমরা এখান থেকে এটা বুঝে নিতে পারি। আল মুখালিফুল হাওয়াদিস মানে হলো আল্লাহ তাআলার জাত এবং সিফাত মাখলুকের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ মাখলুকের মাঝে যত সিফাত আছে কোনো সিফাতই আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে না। এখানে একটা জিনিস আমরা বুঝতে পারি, শব্দের মিল হতে পারে
কিন্তু মানার কখনো মিল হবে না। মানে হলো যেমন আজকে আমাদের আলোচনা আসবে সামিউন শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়। ইয়াদুন শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। এটা হলো শব্দের মিল, কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। তো এই জন্য এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য, যেমন আল্লাহ তাআলার ক্ষেত্রে জাত ব্যবহার হয়, মানুষের ক্ষেত্রেও জাত ব্যবহার হয়, এখানে আসলে শব্দের মিল কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। তো আল মুখালাফাতুল হাওয়াদিস মানে হলো আল্লাহ তাআলার সত্তা মাখলুকের সম্পূর্ণ বিপরীত। মাখলুকের মাঝে যত সিফাত আছে কোনো সিফাতই আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে না। বাকি হ্যাঁ, শব্দের মিল থাকতে পারে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। যেমন আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলেছেন লাইসা কামিথলিহি শাইউন, মানে কোনো কিছুই তার মতো নয়। কোনো কিছু তার মতো নয় মানে হলো আল্লাহর জাতের মতো কোনো জাত নেই, আল্লাহ তাআলা কর্মের মতো কোনো কর্ম নেই, আল্লাহ তাআলা সিফাতের মতো কোনো সিফাত নেই। সিফাতে সালবিয়ার চতুর্থ প্রকার হচ্ছে আল কিয়ামু বিন নফস, অর্থাৎ আল্লাহ তাআলা স্বনির্ভর। যেমন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু হুয়াল গানি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলাই হলেন ধনী, আর মানে অমুখাপেক্ষী, আর আমরা সবাই হচ্ছে দরিদ্র বা মুখাপেক্ষী। তো এখানে আমরা যে জিনিসটা বোঝাতে মানে আল্লাহ তাআলার জিনিসটা বোঝানোর উদ্দেশ্য যে আমরা সবাই মুখাপেক্ষী। যেমন ধরেন আমরা আজকে একটা সবক পড়বো, সবকের জন্য আমরা দেখা যাচ্ছে ইন্টারনেটের মুখাপেক্ষী, ল্যাপটপের মুখাপেক্ষী, কেউ মোবাইলের মুখাপেক্ষী, সবাই আমরা কোনো না কিছু মুখাপেক্ষী। অর্থাৎ দুনিয়াতে প্রত্যেকটা মানুষই সে অন্যের মুখাপেক্ষী, এটা কোনো ব্যক্তি স্বয়ংসম্পূর্ণ না। কিন্তু আল্লাহ তাআলার যে জাত, এই জাত কোনো কিছুরই মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা নিজামের জন্য, ইন্তেজামের জন্য বিভিন্ন জিনিসের ব্যবস্থা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্বজগৎ পরিচালনা করা বা কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী না। তো এখানে আসিফাতুস সালবিয়া দ্বারা অর্থাৎ আল কিয়াম বিন নফস মানে আল্লাহ স্বনির্ভর, মানে আল্লাহ তাআলাকে কোনো কিছুর উপর নির্ভর করা যাবে না। এই বিপরীত যে অর্থটা, এই অর্থটা এখানে নাকচ করা হবে, আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হবে যে আল্লাহ তাআলা সত্তাগতভাবে স্বনির্ভর। সিফাতে সালবিয়ার পঞ্চম প্রকার হলো আল ওয়াহদানিয়াত, অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা, গুণ, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলার মতো আর কোনো সত্তা নেই এবং কোনো কিছুই নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ হচ্ছে এক ইলাহ। এই হচ্ছে মূলত আসিফাতুস সালবিয়ার পাঁচটি। বাকি সিফাতুস সালবিয়ার সংখ্যা অনেক, বাকি উল্লেখযোগ্য পাঁচটা উল্লেখ করা হয় যে এই পাঁচটার যে নাকচ অর্থাৎ বিপরীত যে অর্থটা আছে এই অর্থটাকে সাব্যস্ত করা যাবে না। এক হওয়ার অর্থ হলো দুই কখনো হবে না আল্লাহ তাআলার জন্য। এর পরবর্তী বিষয় হলো সিফাতুল মাআনি, মানে সিফাতের তৃতীয় প্রকার। সিফাতে মানি হলো মানে এমন কিছু সিফাত যেগুলো আল্লাহ তাআলার সত্তা দ্বারা প্রতিষ্ঠিত এবং সত্তার বাহিরে অতিরিক্ত অর্থ বহন করে। এবং এই আমরা এটাকে বলি আর কি, আমরা যেভাবে বলি সেটা হলো এই সিফাতগুলোকেই সত্তা ভাবা যাবে না, আবার এই সিফাতগুলোকে সত্তা থেকে পৃথকও ভাবা যাবে না। যেমন দেখেন আল্লাহ তাআলা একজন সত্তা, তার জীবন আছে, তার জ্ঞান আছে, তার ক্ষমতা আছে, তার ইচ্ছা শক্তি আছে, তিনি কালাম করেন, তিনি সব দেখেন, তিনি সব শুনেন। তো এই যে আমরা কথাগুলো বললাম, জীবন, জ্ঞান, ক্ষমতা, ইচ্ছা, কথা, দেখা, শোনা, এগুলো হচ্ছে মূলত সিফাতুল মাআনি। মানে হলো এই শব্দ যেগুলো আছে, শব্দের যে অর্থটা, এই অর্থটা আল্লাহ তাআলার জন্য কি হবে? সাব্যস্ত হবে। এবং আমরা যদি দেখি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য এগুলো সাব্যস্ত করেছেন, যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। এখান থেকে আল্লাহ তাআলা কাদির সাব্যস্ত করেছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সকল বিষয় সম্পর্কে অবগত। এখানে আল্লাহ তাআলা আলিম সাব্যস্ত করেছেন। লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানের মধ্যে আল্লাহ তাআলা হাইয়ুন চিরঞ্জীব সাব্যস্ত করেছেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। এখানে তিনি ইউরিদের জন্য মানে মুরিদ সাব্যস্ত করেছেন। ওহুয়াস সামিউল বাসীর, তিনি সব শোনেন, সব দেখেন। এখানে আল্লাহ তাআলা নিজের জন্য সামি বাসীর সাব্যস্ত করেছেন। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কালাম করেছেন। এখানে আবার আল্লাহ তাআলা মানে কালাম, কথা যেটা, এটাকে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। মুতাজিলা এবং আমরা সকলে আসলে সিফাতুল মানিটাকে সাব্যস্ত করি। বাকি এখানে মুতাজিলাদের সাথে আমাদের একটা ইখতিলাফের জায়গা হলো, মুতাজিলারা আসিফাতুল মানাভিয়াটাকে তারা সাব্যস্ত করে না। মানে হলো বিষয়টা আমরা একটু সহজে বুঝি। যেমন হলো মুতাজিলাদের কথা হলো আল্লাহ তাআলার সত্তাটাই হলো এমন, এই সত্তাটা জ্ঞানী, এই সত্তাটা সবকিছু দেখে, এই সত্তাটা সবকিছু শোনে, এই সত্তাটাই কালাম করে। অর্থাৎ আমরা যে বলছি যে এগুলো হলো আল্লাহ তাআলার সত্তার বাহিরে অতিরিক্ত গুণ, মুতাজিলারা বলে যে এগুলো কোনো গুণ না, এগুলো আল্লাহ তাআলার সত্তাটাই হলো এমন যে সত্তাটা এটা দাবি করে।
অর্থাৎ তাদের কথা হলো এরকম, আল্লাহু আলিমুন লা ইলমা লাহু, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন, লা ইলমা লাহু, তার কোনো এলেম নাই। এলেম নাই মানে হলো সিফাত রূপে তার কোনো জ্ঞান নাই। এটা হচ্ছে মুতাজিলাদের কথা। তো এখন কথা হলো মুতাজিলা আসলে এই কথাটা কেন বলে? মুতাজিলাদের এই কথা বলার কারণ হচ্ছে, মুতাজিলাদের কথা হলো যখন আপনি আল্লাহ তাআলার জন্য অতিরিক্ত রূপে বিভিন্ন সিফাত সাব্যস্ত করবেন, তো এটা দ্বারা সত্তা একাধিক সাব্যস্ত হয়। যেমন আপনি বললেন না আলিম বা আলিম, বাসির, সামিয়া, তো এগুলো দ্বারা সাব্যস্ত হয় যে একাধিক সত্তা। তো যেহেতু আল্লাহ তাআলা এক, তো সেজন্য মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলা সত্তাটাই হলো এমন যে সত্তাটা আলিম, যে সত্তাটা বাসির, যে সত্তাটা সামিয়া, সবকিছু শোনেন। এগুলোকে অতিরিক্ত রূপে কোনো সিফাত হিসাবে মুতাজিলারা সাব্যস্ত করে না। তো এই ক্ষেত্রের মধ্যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা যেটা পিছনেও বলেছি যে আমরা এইগুলাকে বলি সিফাতুল মাআনি বা আসিফাতুল মানাভিয়া আমরা বলি, যে অর্থাৎ আমরা যেটা বলি সেটা হলো আল্লাহ তাআলার সত্তা, সত্তা থেকে অতিরিক্ত রূপে এই সিফাতগুলো আছে এবং এই সিফাতগুলো আল্লাহ তাআলার সত্তা না, আবার সত্তা থেকে এগুলো পৃথকও না। এটা হচ্ছে আমাদের বক্তব্য। এখন মুতাজিলাদের এই কথার জবাব আসলে আমরা কি দিই? মুতাজিলাদের এই কথার জবাব আমরা যেটা দিই সেটা হলো যে কোনো ব্যক্তিকে কোনো গুণে গুণান্বিত বলা আর সেই গুণকে ব্যক্তি থেকে নাকচ করা, এটা আসলে ভাষাগতভাবে একটা ত্রুটি এবং অনার্থক কথা। যেমন আপনি কোনো একজন ব্যক্তিকে বললেন যে সাহায্যকারী, সাহায্যকারী মানেই হলো সাহায্যের গুণ তার ভিতরে আছে। এখন যদি আপনি বলেন যে অমুক ব্যক্তি সাহায্যকারী কিন্তু তার মাঝে সাহায্যের গুণ নাই, তাহলে ভাষাগতভাবে বলবে যে আপনার এই কথা অনর্থক, এই কথা সঠিক না। সুতরাং বোঝা গেল কোনো একজন ব্যক্তিকে যদি আল্লাহ তাআলাকে বলা হয় যে তিনি আলিম, তাহলে অবশ্যই তার মাঝে ইলমের গুণ আছে। যদি বলা হয় আল্লাহ তাআলা সামিয়া, শোনেন, তাহলে অবশ্যই তার মাঝে শোনার গুণ আছে। 2 নম্বর আমরা বলি যে মানে একাধিক গুণ দ্বারা একাধিক ব্যক্তি সাব্যস্ত হয় না। যেমন ধরেন 2 জন ভাই, এক ভাই জ্ঞানী আরেক ভাই জ্ঞানী না, তো এটা দ্বারা কিন্তু সাব্যস্ত হয় না যে আসলে এখানে সত্তা 2 জন বা 4 জন। আরেকটা সহজ উদাহরণ দেখেন, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু দেখা যায় সে শুধু শোনে এবং দেখে, বুঝের মাঝে তার কমতি থাকে, আর অনেক গুণের মাঝে কিন্তু তার মাঝে কমতি থাকে, যেগুলো ধীরে ধীরে আস্তে আস্তে তার মাঝে পরিপক্ক হয়। এমনও হয় একজন ব্যক্তি খুব বড় হয়ে গিয়েছে কিন্তু সে পড়াশোনা করেনি, সে জাহেল আছে, আরেকজন ব্যক্তি পড়াশোনা করেছে, সে জ্ঞানী হয়েছে। তো এখানে গুণের বৃদ্ধি দ্বারা কিন্তু সত্তার বৃদ্ধি হয় না। 3 নম্বর আমরা যদি যে দলিলটা আমরা মজবুতির ভাবে যেটা বলি সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেমন তার জন্য সত্তা সাব্যস্ত করেছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে তিনি কাদির, সামিয়া, বাসিরও সাব্যস্ত করেছেন। তো যেহেতু আল্লাহ তাআলা নিজের জন্য এগুলো সাব্যস্ত করেছেন, সুতরাং এগুলো আল্লাহ তাআলার সিফাত, এটা আমরা বলি। 4 নম্বর জবাব আমরা যেটা দিই সেটা হলো যদি আপনি এই কথা বলেন যে আল্লাহ তাআলার সত্তাটাই হলো আলিম, বাসির, সামিয়া, তাহলে তো এই যে আমরা শব্দগুলো বলছি আলিম, কাদির, বাসির, মুতাকাল্লিম, এগুলোর তার কোনো অর্থ রইল না, এগুলো সব মুরাদিফ শব্দ হয়ে গেল। কারণ আল্লাহ তাআলার সত্তাটাই হলো এমন, তো এগুলো তো অনর্থক, এগুলো শব্দটা হচ্ছে কি অনর্থক। তো মূলত আমরা মুতাজিলাদের মানে ওই আপত্তির জবাবের মধ্যে আমরা আসলে এখানে এই 4টি জবাব আমরা দিয়ে থাকি। তো এখানে খোলাসা কথা হলো এটা যে মুতাজিলারাও কিন্তু আল্লাহ তাআলাকে আলিম সাব্যস্ত করে, এটা ঠিক, জ্ঞানী সাব্যস্ত করে, কিন্তু তারা এটাকে বলে আল্লাহ তাআলার সত্তাটাই হলো জ্ঞানী। তা আমরা বলি যে না, আল্লাহ তাআলার সত্তা আছে, সত্তার সাথে জ্ঞানটা হলো তার অতিরিক্ত একটা সিফাত, অতিরিক্ত একটা সিফাত। আর একাধিক সিফাত দ্বারা একাধিক ব্যক্তি সাব্যস্ত হয় না। এক ব্যক্তির মাঝে একাধিক গুণ দুনিয়াতেই থাকতে পারে, সেখানে দুনিয়াতেই যেটা সম্ভব, আল্লাহর ক্ষেত্রে তো সেটার কোনো মেসালই নেই। এবার যদি আমরা একটু বুঝি যে আসলে এই যে আমরা যে সিফাতগুলো উল্লেখ করলাম, এই সিফাতগুলোর সম্পৃক্ততাটা কি, এটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। যেমন আমরা প্রথমে দেখেছি যে কুদরত বা ক্ষমতা, এই ক্ষমতার সম্পৃক্ততাটা আসলে কতটুকু। আমরা গত সবকে আলোচনা করেছি যে মানে আমরা যদি দেখি যে বিশ্বজগতের মানে বস্তুগুলো 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওয়াজিব, ওয়াজিব মানে হলো যে সত্তা আছেই, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী না, 1। 2 নাম্বার হলো মুস্তাহিল, অর্থাৎ যেটা কখনোই হবে না। 3 নাম্বার হলো যেটা মুমকিন, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। এখন এই কুদরতের সম্পর্ক আসলে কার সাথে? এই কুদরতের সম্পর্ক হচ্ছে মুমকিনের সাথে, অর্থাৎ যে জিনিস হতেও পারে নাও হতে পারে, সেখানে আল্লাহ তাআলা ক্ষমতার মাধ্যমে সেটাকে নিয়ে আসেন। অসম্ভব জিনিসের সাথেও কুদরতের সম্পর্ক হয় না,
আবার ওয়াজিব জিনিসের সাথে সম্পৃক্ত হয় না। যেমন ধরেন কোন একটা জিনিস ওয়াজিব আছে, যেমন আল্লাহ তাআলার জাত, সেখানে কুদরত দিয়ে আপনি একটা জাত আনার তো কোনো অর্থ নাই। কোন একটা জিনিস অসম্ভব, এখন সেটাকে ক্ষমতা দিয়ে সেটাকে যদি আপনি আনেনি, তাহলে তো সেটা অসম্ভব থাকলো না, সেটা সম্ভব হয়ে গেল। এখানে একটা বিষয়, সেটা হলো একটা হলো মানুষের দৃষ্টিতে অসম্ভব, একটা হলো আল্লাহর দৃষ্টিতে অসম্ভব। আমাদের দৃষ্টিতে অনেক কিছু অসম্ভব মনে হয়, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সেটা সম্ভব। এখন কথা হলো কিছু জিনিস আছে যে জিনিসগুলা একেবারেই অসম্ভব, সেগুলোর ক্ষেত্রে কুদরতের সম্পর্ক হবে না। যেমন ধরেন কেউ বলল আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার মতো আরেকজন আল্লাহ সৃষ্টি করতে পারেন, কিন্তু তিনি করবেন না, এ কথা সহি না। কেন? কুদরতের সম্পর্ক এখানে হবেই না, কারণ এটা অসম্ভব। আল্লাহ তাআলার মতো আরেকজন মানে আপনার আল্লাহ সৃষ্টি করবেন, এটা অসম্ভব। এটার মধ্যে এটা যদি সম্ভব হয় তাহলে মুমকিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা অসম্ভব জিনিস। দ্বিতীয় বিষয় হলো এই কুদরত যে সম্পর্কটা, মানে কুদরত যে সিফাতটা, এই সিফাতটা আসলে কখনো হারাম না জায়েজ জিনিসের সাথে যুক্ত হয় না। যেমন ধরেন কোন একজন ব্যক্তি বলল যে আল্লাহ তাআলা স্ত্রী রাখার ক্ষমতা রাখেন, কিন্তু তিনি স্ত্রী রাখেন না, এটা সুস্পষ্ট কুফরি। আল্লাহ তাআলা সন্তান গ্রহণের সম্পর্ক মানে ক্ষমতা রাখেন, কিন্তু তিনি সন্তান গ্রহণ করেন না, এটা সুস্পষ্ট কুফরি। কেন? এই বিষয়গুলো হলো মুস্তাহিলের অন্তর্ভুক্ত, এগুলো হলো একবার অসম্ভব এবং এগুলো হলো নাজায়েজ জিনিস, এগুলোর সাথে কখনো আল্লাহ তাআলার কুদরত সম্পৃক্ত হবে না। তো আজকের এই অংশের যে খোলাসাটা, সেই খোলাসাটা হচ্ছে যে আল্লাহ তাআলার যে কুদরত বা যে ক্ষমতা, এই ক্ষমতাটা নাজায়েজ জিনিসের সাথে যেমন যুক্ত হবে না, ঠিক তেমনি ভাবে এটা আপনার এই ওয়াজিব জিনিস, মুস্তাহিল জিনিসের সাথে সম্পৃক্ত হবে না, এটা সম্পৃক্ত হবে একমাত্র মুমকিন, অর্থাৎ যেটা আসতেও পারে আবার নাও আসতে পারে, এই জিনিসের সাথে এটা যুক্ত হবে। দ্বিতীয় হচ্ছে ইচ্ছা। এখন মুরিদ যেটা, এই মুরিদের সম্পৃক্ততা আসলে কতটুকু? মুরিদের সম্পৃক্তটাও হচ্ছে আল্লাহ তাআলার মুমকিন জিনিসের সাথে, অর্থাৎ মানে হলো যে জিনিস আসবে বা আসবে না এমন জিনিসের সাথে আসলে ইচ্ছা সম্পৃক্ত। এখানে শুরুতে মুতাজিলাদের সাথে আমাদের একটা ইখতিলাফ আছে। মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলার ইচ্ছাটাকে মন্দ জিনিসের সাথে সম্পৃক্ত করা যাবে না। কেন যাবে না? এজন্য যাবে না যে মন্দ জিনিসের ইচ্ছা করা মানেই হলো মানে তিনিও মন্দ কাজ করছেন। তো আল্লাহ তাআলা যদি চুরির ইচ্ছা করেন, তাহলে তো আল্লাহ তাআলাও চুরির দোষে দোষী। এই জন্য মুতাজিলারা যেটা বলে সেটা হলো আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার যে ইরাদা, যে সিফাতটা, এই সিফাতটা মন্দের সাথে সম্পৃক্ত হবে না। তো এটার জবাবে আমরা যেটা বলি সেটা হলো, যদি আপনি এই কথা বলেন যে মন্দের জিনিসের সাথে আল্লাহ তাআলার ইচ্ছা সম্পৃক্ত হবে না, তাহলে কি বোঝা যায়? তাহলে বোঝা যায় এই বিশ্বজগৎ একজন ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হয় না, এখানে একাধিক ব্যক্তির ইচ্ছা থাকে। যেমন ধরেন কোন একজন ব্যক্তি চুরি করেছে, এখন মুতাজিররা বলবে সে তার ইচ্ছায় চুরি করেছে, তার মানে এখানে আল্লাহর ইচ্ছা ছাড়াও বান্দার ইচ্ছা কার্যকর হয়, এটা সুস্পষ্ট একবারে কোরআন বিরোধী বক্তব্য। এই জন্য আমরা বলি যে আল্লাহ তাআলার যে ইচ্ছা, এই ইচ্ছা সকল কিছুকে অন্তর্ভুক্ত করে নেয়, চাই সেটা ভালো হোক অথবা সেটা মন্দ হোক। পার্থক্যটা হয় কোথায়? পার্থক্যটা হয় আল্লাহ তাআলা ভালো জিনিসের প্রতি সন্তুষ্ট আর মন্দ জিনিসের ক্ষেত্রে তিনি অসন্তুষ্ট। পার্থক্যটা হয় গিয়ে মানে সন্তুষ্ট অসন্তুষ্টের ক্ষেত্রে, কিন্তু ইচ্ছার ক্ষেত্রে এখানে কোনো পার্থক্য হয় না। এখন আমরা যদি বুঝি যে ইচ্ছা বলতে আমরা আসলে যেটা বুঝি, এইটা আমরা একটা ইচ্ছা বলতে একটা বুঝি আগ্রহ বুঝি, আল্লাহর ক্ষেত্রে আসলে ইচ্ছা শব্দটার অর্থটা কি? আসলে আল্লাহ তাআলার ক্ষেত্রে ইচ্ছা শব্দের অর্থ হলো তাখসিস করে দেওয়া। যেমন ধরেন কোন একজন ব্যক্তি কোনো কিছু করার ইচ্ছা করলো, একজন চুরি করার ইচ্ছা করলো, তখন আল্লাহ তাআলাও ইচ্ছা করলেন। ইচ্ছা করেছেন মানে কি? তাখসিস করে দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে সে করবে, সে অমুক সময় থেকে অমুক সময় পর্যন্ত করবে, ঘটনাটা ওই জায়গায় ঘটবে এবং এটা এই ধরন হবে, এটা তাখসিস করে দিলেন। তারপর সে চুরি করেছে, চুরি করার কারণে তো এখানে যেটা হলো সেটা হলো ওইটাও কিন্তু আল্লাহর ইচ্ছাই হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার ওই চুরির প্রতি সন্তুষ্ট না। আরেকজন ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন হ্যাঁ নামাজটা হোক, এবং নামাজটা ওই সময় হয়েছে, এখান থেকে এতটুক সময়ের মধ্যে হয়েছে, ওই জায়গার মধ্যে হয়েছে, ধরন ছিল এরকম। তো দেখা যায় ভালো মন্দ উভয়টা আল্লাহর ইচ্ছায় হয়। এখন হয়তো একটা প্রশ্ন থাকে যে মন্দ জিনিসের ইচ্ছা আল্লাহ তাআলা কেন করেন? দেখেন, মন্দ জিনিসের ইচ্ছা যদি আল্লাহ তাআলা না করেন, তাহলে তো দুনিয়া আর পরীক্ষাগার থাকে না। এখানে প্রত্যেক মানুষই এমন হয়ে যায় যে প্রতিটা মানুষই এমন থাকে সে জান্নাতে চলে যাওয়ার কথা। আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানিয়েছেন পরীক্ষাগারের মতো, অর্থাৎ সেখানে ভালোও থাকবে মন্দও থাকবে। যেমন পরীক্ষার হলের মধ্যে আপনি আছেন, আপনি ভুল তথ্য যদি লিখতে চান, আপনাকে পরীক্ষক সেটার ইচ্ছাধিকার দিবে। তার মানে কিন্তু এটা না যে আপনার ভুলকে সে সমর্থন করছে। তো আল্লাহ তাআলার ক্ষেত্রে এরকম যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা পরীক্ষাগার বানিয়েছেন,
এখানে যে ভালো চায় সেটাও তিনি ইচ্ছা করবেন, যেটা মন্দ চায় সেটাও তিনি ইচ্ছা করবেন। কিন্তু আল্লাহ তাআলা ভালোর প্রতি সন্তুষ্ট থাকেন, মন্দের প্রতি তিনি অসন্তুষ্ট থাকেন। পার্থক্যটা গিয়ে সেখানে তৈরি হয়। ইচ্ছা সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। তৃতীয় হচ্ছে ইলম বা জ্ঞান, এটার আসলে সম্পৃক্ততা কতটুকু। এটা সম্পৃক্ততা আসলে ওয়াজিবের মধ্যেও আছে, মুমকিনের মধ্যেও আছে, মুস্তাহিলের মধ্যেও আছে। অর্থাৎ যেটা ওয়াজিব আল্লাহ তাআলা জাত, এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা জানেন, কোনটা আসবে কোনটা আসবে না এটাও আল্লাহ তাআলা জানেন। অনুরূপভাবে যে সমস্ত জিনিসগুলা আপনার মুস্তাহিল, অসম্ভব, যেগুলো কখনো হবে না সেটাও আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ ইলমের সম্পর্ক তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত। এবং আল্লাহ তাআলা জানার মাঝে কোনো ধরনের অস্পষ্টতা নেই। আল্লাহ তাআলা জানা কোনো কিছুর মুখাপেক্ষী না। যেমন আমরা দেখা যায় ঘটলে আমরা জানি না, ঘটার আগে আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা ঘটার আগেই জানেন যে কি ঘটবে, ঘটার পর কি হবে। জীবন যেটা, এটা আসলে এটা বোঝায় যে আল্লাহ তাআলা মৃত না। কারণ আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা মৃত, তখন আল্লাহ তাআলাকে মানে অকেজো সাব্যস্ত হয়। তো এই জন্য আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীব। শোনা যে সিফাতটা, এই সিফাতটা শ্রবণযোগ্য যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ত। দেখা যেটা, সেটাও দেখার যোগ্য যে সমস্ত জিনিসগুলো আছে সেটার সাথে সম্পৃক্ত। কালাম বা মুতাকাল্লিম, কথা বলা যেটা, এটা কথা বলার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে এটার সাথেই কি সম্পৃক্ত। তো সিফাতে মানির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে একটু ভালোভাবে জেনে রাখতে হবে, সেটা হলো সিফাতে মানিগুলো কিন্তু মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আমরা বলেছি মানুষও শোনে, আল্লাহও শোনে। পার্থক্যটা কি? এখানে মিলটা হচ্ছে শুধু শব্দের মিল, বাস্তবতার কোনো মিল নেই। যেমন আপনারা আমার কথা শুনছেন, অনেক দূরের মানুষ আমার কথা শুনছে না। অনুরূপভাবে আমি আপনাদেরকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমি আমার পিছনে দেখতে পাচ্ছি না। আমি আবার অন্য দিকের মানুষদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ তাআলা সব কিছুকে দেখতে পারেন, তিনি সব কিছু শুনতে পান। মানে আমাদের শোনা এবং দেখাটা হচ্ছে একটা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা দেখা এবং শোনা কোনো সীমাবদ্ধ না। অর্থাৎ এখানে মিলটা হচ্ছে শুধু শব্দের মিল, কিন্তু বাস্তবতার উভয়ের মধ্যে কোনো মিল নেই। এবার যদি আসি আমরা আসিফাতুল ফিআলিয়া। আসিফাতুল ফিআলিয়া মানে হলো কর্মগত সিফাত, আমরা যেটাকে বলি, অর্থাৎ যেটার প্রভাব বান্দার উপর পড়ে। যেমন দেখেন, আল্লাহ তাআলা জীবন দান করেন, এটা আল্লাহ তাআলার একটা কর্মগত সিফাত। কেন? তিনি আমাকে জীবন দান করেছেন। আল্লাহ তাআলা মৃত্যু দান করেন, কেন? তিনি অমুককে মৃত্যু দান করেছেন। আল্লাহ তাআলা গাছ সৃষ্টি করেছেন, এই জন্য তিনি খালেক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানে রিজিক দান করেন, এই জন্য তিনি রাজ্জাক। তো আসিফাতুল ফিআলিয়া মানে হলো কর্মগত সিফাত, অর্থাৎ যেটার প্রভাবটা মাখলুকের উপর পড়ে। তো এখানে আসলে আমাদের সাথে আশআরীদের একটা ইখতিলাফ আছে, মানে অর্থাৎ এই সিফাতে ফিআলিয়ার মধ্যে আমাদের সাথে আশআরীদের একটা ইখতিলাফ আছে। ইখতিলাফটা হলো, আশআরীদের কথা হলো আল্লাহ তাআলার কুদরত মানে ক্ষমতা যেটা, এটা আসলে মূলত কাদিম সিফাত, আর বাকি যে সমস্ত সিফাতগুলো আছে এগুলো হলো হাদিস, মানে এগুলো হলো সৃষ্ট। তাদের এই ব্যাখ্যাটার কারণ হলো এটা হলো বাস্তবিক কিয়াস। যেমন ধরেন, আপনার মাঝে ক্ষমতা আছে, শক্তি আছে, আপনি সেই শক্তিটাকে সালাতের ক্ষেত্রে ব্যবহার করলেন, এখন আপনাকে বলা হবে কি? মুসল্লি, নামাজ আদায়কারী। কোন একজন ব্যক্তি ওই মানে ওই শক্তিটাকে কোনো একটা জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করেছে, তাহলে তাকে বলা হবে কি? আবিষ্কারক। কোন একজন ব্যক্তি ওই শক্তিটাকে চুরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তাকে বলবে চোর। কেউ ওই শক্তিটাকে ডাকাতির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, তাকে বলবে ডাকাত। মানে আমরা যদি দেখি, মূল কিন্তু শক্তি মানে কুদরত যেটা, এরপর এই ক্ষমতাটা যখন নামাজের সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে মুসল্লি, চুরির সাথে যুক্ত হলে সেটাকে বলতেছে চোর, ডাকাতের সাথে যুক্ত হলে বলতে ডাকাত, আবিষ্কারের সাথে যুক্ত হলে বলে আবিষ্কারক। অর্থাৎ মূল কিন্তু হচ্ছে কি? কুদরত বা ক্ষমতা। তো এই জন্য আশআরীরা এখানে যেটা বলেন সেটা হলো আল্লাহ তাআলার কুদরত যে সিফাতটা, এই সিফাতটা হচ্ছে কাদিম। এছাড়া বাকি যত সিফাত আছে সকল সিফাতগুলো হলো হাদিস, মানে হলো সৃষ্টি। মানে আল্লাহ তাআলা পূর্ব থেকে সবকিছুর উপর ক্ষমতাবান। যখন তিনি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন তখন তিনি খালেক, যখন তিনি আমাকে জীবন দান করেন সেজন্য তিনি হলেন মুহয়ী, আবার যখন তিনি মানুষদেরকে মৃত্যু দান করেন এই জন্য তিনি মুমিত। অর্থাৎ এই সৃষ্টিগুলো হলো হাদিস। তো এই ক্ষেত্রের মধ্যে আমরা মাতুরিদি যারা, আপনি যদি দেখেন যে আমাদের মাতুরিদি আকীদা যেটা, এই আকীদাটা অনেকটা কোরআন সুন্নাহর মুয়াফিক আকীদা। এবং মাতুরিদি মানে সর্বোচ্চ চেষ্টা কি? মানে মাতুরিদি কোরআন সুন্নাহর মধ্যেই থাকার চেষ্টা করে। এখানে দেখেন এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু বাস্তবিকভাবে আমাদের আকলান এটাকে গ্রহণ করে, কিন্তু মাতুরিদি কিন্তু এখানে ব্যাখ্যা যেটা বলেন সেটা হলো যে ভাই, আল্লাহ তাআলা নিজের জন্য কুদরত সাব্যস্ত করেছেন, আমরাও সাব্যস্ত করি। এবং আমরা যদি দেখি আল্লাহ তাআলা কুদরতের বাহিরেও নিজের জন্য কর্মগত সিফাতগুলো সাব্যস্ত করেছেন, সুতরাং আমরাও সেই সিফাতগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করি। যেমন আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির,
আমরা বলি আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা বারি, আল্লাহ মুসাউবির। আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, আমরাও বলি এটা রাজ্জাক। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমরাও বলি ইউহয়ী ওয়া ইউমীত। অর্থাৎ যেটা আমরা এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো যে মাতুরিদি আকীদা শুধু কুদরত বা ক্ষমতাকে কদিম বলে না, অনাদি বলে না। তারা কুদরতের সাথে সাথে তারা অন্যান্য যেই কর্মগত সিফাতগুলো আছে এই সিফাতগুলোকেও তারা কদিম বলে। বাকি এখানে একটা কথা হলো, এগুলো কদিম হলেও এগুলোর প্রকাশটা কিন্তু হাদেস। মানে হলো আল্লাহ তাআলা অনাদিকাল থেকেই সৃষ্টি করার গুণে গুণান্বিত। তো যখন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তখন তার ওই সৃষ্টির প্রকাশটা ঘটেছে। আল্লাহ তাআলা অনাদিকাল থেকেই জীবন দানের গুণে গুণান্বিত। যখন তিনি মানুষদেরকে জীবন দান করেছেন তখন এই গুণটার প্রকাশ ঘটেছে। আল্লাহ তাআলা রিজিক দানের গুণে অনাদিকাল থেকেই গুণান্বিত। যখন মানুষ সৃষ্টি করে, পশু পাখি সৃষ্টি করে, তাদেরকে রিজিক দিয়েছেন, তখন ওই যে সিফাতটা, এই সিফাতের প্রকাশটা ঘটেছে। অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে সিফাত কদিম, সিফাত অনাদি, কিন্তু সিফাতের প্রকাশটা হলো হাদিস বা সৃষ্ট। এখন কেউ যদি কথা বলে যে আল্লাহ তাআলার সিফাত যেমন কদিম, মাখলুকও কদিম, তাহলে তো বোঝা যায় আমরা সকলেই কদিম। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা হাদিস, অর্থাৎ সিফাতের প্রকাশ যেটা সেটা হাদিস, কিন্তু সৃষ্ট, কিন্তু মূল যে সিফাত, এই সিফাত হাদিস না, এই সিফাত হচ্ছে কদিম। এখানে আরেকটা উদাহরণ যদি আমরা দেই যে মাতুরিদি আকীদা এটা যে কোরআন সুন্নাহর মুয়াফিক, এর আরেকটা দলিল হলো মাতুরিদি আল্লাহ তাআলার জন্য আরেকটা অতিরিক্ত সিফাত সাব্যস্ত করেন, সেটা হলো তাকওয়িন। একবার এক আলোচনার মধ্যে শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহর আলোচনা শুনছিলাম, তিনি বলছেন যে আমরা অতিরিক্ত একটা সিফাত সাব্যস্ত করেছি, সেটা হলো তাকওয়িন, যেটা ভুল। বিভিন্ন ব্যাখ্যা তিনি প্রকাশ করেছেন। অথচ দেখেন মাতুরিদি কিন্তু এই কথাটা কেন সাব্যস্ত করে বা এই সিফাতটা তারা কেন সাব্যস্ত করে? কারণ হলো কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যেমন নিজের জন্য মানে কুদরত সাব্যস্ত করেছেন, খালক সাব্যস্ত করেছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা তাকওয়িনের কথাও বলেছেন। তো যেহেতু আল্লাহ তাআলা তাকওয়িনের কথা বলেছেন, এই জন্যই কিন্তু মাতুরিদি আল্লাহ তাআলার জন্য তাকওয়িন সিফাতটাকে সাব্যস্ত করে। তো মাতুরিদি আকীদা একবার সবসময় কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে। এখন আমরা যদি বুঝতে আসলে তাকওয়িন কাকে বলে, তাকওয়িন জিনিসটা হলো মানে আল্লাহ তাআলার ইলম এবং ইচ্ছা অনুযায়ী কোন এর মাধ্যমে মুমকিন কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, এটাকে বলা হয় মূলত তাকওয়িন। এবং তাকওয়িন শব্দটার আরো কিছু মানে মুরাদিফ শব্দ আছে, যেমন তাখলিক, খালক, ইজাদ, ইহদাস, ইখতিরা। তো এই শব্দগুলোর মধ্য থেকে মাতুরিদি মূলত তাকওয়িনটাকে বলার কারণ হচ্ছে এই তাকওয়িনটা কোরআনের মধ্যে পাওয়া যায়, এই জন্যই তারা তাকওয়িনটাকে সাব্যস্ত করে। এখন কথা হলো মাতুরিদি আসলে এই তাকওয়িনটাকে সাব্যস্তটা কেন করে, এটা যদি আপনি বাস্তবিকভাবে লক্ষ্য করেন দেখবেন আপনি জিনিসটা বুঝবেন। যেমন ধরেন আপনার ক্ষমতা আছে, আপনি জানেন, এটা দ্বারা কিন্তু এটা সাব্যস্ত হয় না যে ওই বস্তুটা অস্তিত্বে চলে এসেছে। যেমন ধরেন কিভাবে গাড়ি বানাতে হয় এটা আপনি জানেন, কিভাবে গাড়ি বানাতে হয় এটা আপনার ক্ষমতা আছে, তাই বলে কি গাড়ি দুনিয়াতে চলে এসেছে? আসেনি তো। আসার জন্য আপনাকে বানাতে হবে। আল্লাহ তাআলা আজ থেকে 100 বছর পর কারা দুনিয়াতে আসবে এটা তিনি জানেন এবং তিনি তাদেরকে আনতে সক্ষম, তাই বলে কি তারা চলে এসেছে? আসেনি তো। কখন আসবে? যখন কুন হবে তখনই তারা আসবে। তো এই জন্যই আসলে মূলত এখানে মাতুরিদি তারা কোন শব্দটা সাব্যস্ত করেন, কারণ ক্ষমতা এটা ব্যাপক, জানা এটা ব্যাপক, ব্যাপকতার কারণে কোনো জিনিস চলে আসে না, আসার জন্য আলাদা একটা সিফাত দরকার হয়। যখন ওই সিফাতটা সাব্যস্ত করে যে হও, তখনই সেটা হয়। যেমন আমি আজ থেকে 100 বছর আগে ছিলাম না, কিন্তু যখন আমার সময়টা এসেছে তখন মানে ওই সময়ের মধ্যেই আমি কুনের মাধ্যমে এসেছি, যদি আমরা শাব্দিকভাবে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এখানের মধ্যে আশারীরা যেটা বলেন সেটা হলো এই যে কাজটা, এই কাজটা তো আসলে ইরাদার মাধ্যমেই হয়ে যায়। আশারীরা কিন্তু আসলে তাকওয়িনটাকে সাব্যস্ত করা, তারা বলেন যে এই যে কাজটা অর্থাৎ ইরাদার মাধ্যমে হয়ে যায়। মানে হলো আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে তার ক্ষমতা আছে, যখন তিনি ইচ্ছা করেন তখনই সেটা চলে আসে, তাদের কথা আছে এটা। তো আমরা যেটা বলি সেটা হলো যে ধরেন শুধু ইরাদা থাকলেই সেটা চলে আসে, বিষয়টা এমন না। সহজ একটা উদাহরণ, যেমন ধরেন কোন একজন ছাত্র আমার কাছে আসলো ছুটির জন্য, এখন আমি তাকে ছুটি দেওয়ার ইচ্ছা আছে, তো আমার ইচ্ছা দ্বারাই কি তার জন্য ছুটি সাব্যস্ত হয়ে গেছে? হয়নি। যখন আমি বলবো যে তুমি যাও, তো আমার এই আদেশের মাধ্যমেই কিন্তু ছুটিটা তার জন্য সাব্যস্ত হলো। আর যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোনটাকে সাব্যস্ত করেছেন, তো এই জন্যই মূলত মাতুরিদি এখানে কোনটাকে আল্লাহ তাআলা সিফাত হিসাবে সাব্যস্ত করেন।
তো আশা করছি মনে বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এখানে মূল বিষয় যেটা সেটা হলো মানে আশারীদের কথা হলো আল্লাহ তাআলার কুদরত এবং ইলম এটা আম, যখনই ইচ্ছা হয়, যখন ইচ্ছা করেছেন অমুক অমুক সময় আসবে তখন সেটা এসে পড়েছে। আমরা বলি যে হ্যাঁ আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে জানেন, সবকিছু তার ক্ষমতা আছে এবং তিনি ইচ্ছাও করেছেন কোনটা কখন হবে, এবং যখন ওই সময়টা হয় তখনই কুনের মাধ্যমে সেই জিনিসটা অস্তিত্বে আসে। এইভাবে আর কি আমরা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করি। আজকে তো আসলে একটা বিষয় ছিল সেটা হলো সিফাতুল খাবারিয়া, যেটা আসলে বেশ গুরুত্বপূর্ণ। বাকি আজকের সবকের মধ্যে মনে হয় ওইটা শুরু করতে গেলে একটু দীর্ঘ হয়ে যাবে। তো আমার মনে হয় সিফাতুল খাবারিয়াকে আমরা আগামী সবকেই আলোচনা করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটার সাথে আমাদের সালাফিদের মানে ইখতিলাফের বড় একটা জায়গা আছে। তো এটা স্পষ্ট হওয়ার জন্য সময় জরুরি। তো আমার মনে হয় আজকের সবকটা আমাদের এই পর্যন্ত থাক ইনশাআল্লাহ। এবং আসলে আমরা যে এই যে আমরা আজকে আল্লাহ তাআলার সিফাতগুলোকে ব্যাখ্যা করলাম, আপনি যদি লক্ষ্য করেন এই ব্যাখ্যাগুলো আসলে কারা করেছে? বিভিন্ন ইমামরা করেছেন। তারা যদি এই কাজগুলো না করতেন, আল্লাহ তাআলার সিফাত কোথাও এটা বলেছে এটা সিফাতুন নাফসিয়া, এটা সিফাতে মাআনি, সিফাতে ফেয়ালিয়া বলে নাই, কিন্তু সিফাতগুলো শুধু এসেছে। কিন্তু ওলামায়ে কেরামরা বছরের পর বছর গবেষণা করে এগুলোকে পরবর্তীদের নিকট সুবিন্যস্ত রূপে পেশ করেছেন। তো এই যে আমরা যে বলি আশাআরী মাতুরিদের কারণটা কি? কারণটা হলো এইটাই, আসলে তাদের ব্যাখ্যাটাই আমরা গ্রহণ করেছি এবং সেই ব্যাখ্যাটাই আমরা লালন করি, বা সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা আকীদা লালন করি। এজন্যই মূলত আমরা আমাদের নিজেদেরকে মাতুরিদি বলি, আবার কেউ কেউ আশাআরী বলে। এখানে আশাআরী মাতুরিদি মানে কিন্তু ভিন্ন কোনো জিনিস না যে তারা মানে অন ইসলামিক কোনো আকীদা আবিষ্কার করেছে, বিষয়টা এমন না। বিষয়টা হলো কি, তারা ইসলামিক আকীদাটাকে সুবিন্যস্ত করেছে। সুবিন্যস্ত করার কারণে পরবর্তীরা তাদেরটা সেটা গ্রহণ করেছেন। তো যে গ্রহণ করেছে সে নিজের পরিচয় দেয় যে আমি মাতুরিদি বা মা আশাআরী। এখন দেখেন এই যে নামাজকে আমরা কয়েক ভাগে ভাগ করি, ওয়াজিব বলি, কোন রকমকে ফরজ বলি, আবার সুন্নত বলি, এগুলো কি কোরআন হাদিসে আছে? নাই। এগুলো তো সালাফিরাও মানে সালাফি যারা তারাও দেখা যায় এই ব্যাখ্যাটা করেন। তো তারা যে ব্যাখ্যাটা করেন তো এটা তো কোরআন হাদিসে নাই। তার মানে বোঝা হলো যে আসলে এগুলো ব্যক্তির আবিষ্কার দ্বারা এটা ইসলামের মাঝে কোনো জিনিসকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, বিষয়টা এমন না। বরং এটা হলো যে সমস্ত মানুষরা জানে না, সকল মানুষের পক্ষে কোরআন হাদিসের জ্ঞান পূর্ণাঙ্গ রূপে জানা সম্ভব না। বাকি আল্লাহ তাআলা কিছু ব্যক্তির মাধ্যমে আকীদা বলেন, আমল বলেন, এমন খেদমত নিয়েছেন যে যারা জানে না তারা যদি সেই ব্যক্তিদের অনুসরণ করে তাহলেও সে সঠিক পথের উপর থাকা তার জন্য সম্ভব। তো আমরা এই যে ব্যাখ্যাগুলো করলাম, সহজে আমরা বুঝলাম বিষয়গুলো, এই কাজগুলো আসলে ইমামরা করে গিয়েছেন। তো ইমামরা করে গিয়েছেন বিধায় আজকে আমরা এই জিনিসগুলো এত সহজভাবে বুঝতে পারছি। যদি এগুলোর দায়িত্ব আমাদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে মনে হয় আমরা মানে পেরেশান হয়ে যেতাম আমরা। তো আশা করছি মনে হয় আজকের বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আকীদা যে বিষয়গুলো আলোচনা করলাম এই অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।